নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। অসমে 11 আসনে বিজেপির প্রার্থী তালিকা ঘোষিত। শিলচরে পরিমল শুক্লবৈদ্য এবং করিমগঞ্জে কৃপানাথ মালা। রাজ্য পর্যায়ের খেল মহারণের সূচনা শিলচরে। ব্রেন টিউমার অপারেশন করিয়ে সুস্থভাবে বাড়ি ফিরল চন্দ্রনাথপুরের 6 বছরের নিকিতা। এপ্রিলের মধ্যে অসমের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত করার আর্জি মুখ্যমন্ত্রীর। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। বিজেপির প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করা হলো। অসমে 11টি আসনের প্রার্থীর নাম আজ ঘোষণা করা হলো। শিলচরে পরিমল শুক্লবৈদ্য, করিমগঞ্জে বিজেপির প্রার্থী হচ্ছেন কৃপানাথ মালা, গুয়াহাটিতে বিজলি কলিতা মেধি, ডিফুতে অমর সিং চিহু, দরং উদালগুড়িতে দিলীপ শইকিয়া, শোনিতপুরে রঞ্জিত দত্ত, নগাঁওতে সুরেশ বরা, জোরহাটে তপন গগৈ, ডিব্রুগড়ে সর্বানন্দ সানোয়াল, লখিমপুরে প্রধান বড়ুয়া, কাজিরাঙ্গায় কামাখ্যা প্রসাদ ত্রাসা। টিকিট পেলেন না রামেশ্বর তেলি। আজ দিল্লিতে বিজেপির প্রথম দফায় 195 জন প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়। শিলচরে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিজেপির প্রার্থী হলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। করিমগঞ্জে এবার অনেক দাবিদার থাকলেও এবারে ফের প্রার্থী করা হলো কৃপানাথ মালাকে। রাজ্য পর্যায়ের খেল মহারণের সূচনা হলো শিলচরে। আজ শিলচর ডিএসএ ময়দানে এই কর্মসূচির সূচনা করেন সাংসদ ডক্টর রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কৌশিক রায়, জেলাশাসক রোহন কুমার ঝা, কনক পুরকাস্ত, প্রাক্তন বিধায়ক দিলীপ পাল, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত প্রমুখ। অসমের 32টি জেলা থেকে প্রতিযোগীরা খো খেলায় অংশ নিয়েছেন। আগামী 4 মার্চ পর্যন্ত এই খেলা চলবে। और जो हमारा ये खेल महारत का जो अनुष्ठान है, जो स्टेट लेवल खेल महारत का अनुष्ठान आज हम लोग ऑनरेबल एमपी के कर कमलों से करने वाले हैं। आप सभी 759 प्लेयर्स और साथ में जो 128 ऑफिशियल्स, टेक्निकल पीपल, कोचेस, मैनेजर्स, आप सबको बेस्ट ऑफ लक। ये जो कॉम्पिटिशन 5 तारीख तक खेला जाने वाला है, आप लोग सब इसमें अपना बेस्ट दें। कल भी जब हम लोग शाम को आए थे तो आप लोग सब प्रैक्टिस कर रहे थे। और एक जो स्पोर्ट्स, जब भी स्पोर्ट्स होता है तो एक जो माहौल होता है स्पोर्ट्स का, एक स्पोर्ट्समैन स्पिरिट का, लड़ने का, जीतने का, हारने का, तो ये सब आप लोग इसको, हम चाहते हैं कि आप लोग इस एज ग्रुप में है इसको एंजॉय करें। और वैसे तो जीतेगा एक ही, लेकिन आप लोग भी अपने अपने डिस्ट्रिक्ट के विनर्स हैं। ये खेल महारत जो इवेंट हुआ इसमें बहुत मास लेवल पे मोबिलाइजेशन हुआ है स्पोर्ट्स में। हम लोग सबको बताया कि 5 टीम में खेल हुआ है। खो खो, फुटबॉल, एथलेटिक्स, वॉलीबॉल और कबड्डी। खो खो का इवेंट यहाँ पे हो रहा है, तो आप सब लोग से अनुरोध है कि अच्छे से खेलें। जो अभी आप लोगों ने शपथ लिया उसको फॉलो करें, रूल्स फॉलो करें। टेक्निकल ऑफिशियल्स का डिसीजन फाइनल डिसीजन होगा, उसके लिए आपको अवॉइड करना पड़ेगा। और ये जो आप लोगों को अपॉर्चुनिटी मिला है कि गवर्नमेंट की तरफ से आप लोग अपने डिस्ट्रिक्ट को रिप्रेजेंट कर रहे हैं और जीते के लिए, इस अपॉर्चुनिटी को आप लोग खूब एंजॉय करें। বেশ বড় ধরনের মাথার টিউমার অপারেশনের ঝুঁকি সামলে সুস্থভাবে বাড়ি ফিরেছে চন্দ্রনাথপুরের 6 বছরের নিকিতা ভূমিজ। আজ সকাল 9:45টায় চন্দ্রনাথপুর রেল স্টেশনে ছোট নিকিতাকে এগিয়ে আনতে গিয়েছিলেন তার স্কুলের শিক্ষক সহ বেশ কয়েকজন ছাত্রছাত্রী। ট্রেন থেকে নেমে ছোট নিকিতা সবাইকে দেখে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে। মূলত চন্দ্রনাথপুর এমই স্কুলের প্রধান শিক্ষক মৌসুম দত্ত, শিলচরের সমাজকর্মী সৌমিত্র দত্ত রায় এবং সাংবাদিক প্রদীপ্ত পুরকাস্তের বিশেষ প্রচেষ্টায় নিকিতা ভূমিজকে গুয়াহাটি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছিল।
তাদের আবেদনে সাড়া দিয়ে অনেকেই আর্থিক সাহায্য করেছিলেন নিকিতার বাবাকে। সবার সম্মিলিত প্রচেষ্টায় নিকিতার অপারেশন সফল হয়েছে বলে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা। আজকে আমাদের আদরের ছোট্ট নিকিতা ভূমিজ গুয়াহাটি থেকে সুস্থ হয়ে নিজের ঘরে ফিরে এসছে। স্টেশন থেকে বেরিয়ে যার উদ্যোগে আজকে এই ওর সুচিকিৎসা হয়েছে, সেই চন্দ্রনাথপুর এমই স্কুলের প্রধান শিক্ষক মৌসুম দত্তর সঙ্গে ওর মা বাবার সাথে এসে দেখা করে স্টেশন থেকে নেমে আজকে আমরা নিকিতাকে দেখে মানে এত বেশি খুশি, এত আনন্দিত হয়েছি যে বাচ্চাটা সুস্থ হয়ে আসতে পেরেছে। এটা সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায় এবং আপনাদের সবার প্রার্থনা এবং ভালোবাসাই সম্ভব হয়েছে। তাই আমি নিকিতার পরিবারের পক্ষ থেকে যারা এই মানসিকভাবে, আর্থিকভাবে, শারীরিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সবার কাছে নতমস্তকে প্রণাম জানাই এবং অশেষ কৃতজ্ঞতা জানাই। আপনাদের সবার সহযোগিতা না থাকলে এবং সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ না থাকলে এত বড় একটা অপারেশন এত সুন্দরভাবে সম্পন্ন হয়ে এই ছোট্ট শিশুটি হয়তো ঘরে ফিরে আসতে পারত না। আজ আমরা খুব খুশি যে আমাদের স্কুলের ছোট্ট মেয়ে নিকিতা গুয়াহাটিতে সুচিকিৎসার পর সুস্থ হয়ে ফিরে এসছে। এক্ষেত্রে আজকে আমাদের ছাত্রছাত্রীরা সবাই গেছিল স্বাগতম জানাতে এবং নিকিতা মা বাবাকে নিয়ে স্কুলে এসছে। আমরা খুব খুশি এবং স্কুল কর্তৃপক্ষ এসএমসি থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী সোমবার এই নিকিতার সুস্বাস্থ্যের কামনা করে এবং যারা এই দীর্ঘ যে চিকিৎসা প্রক্রিয়ায় আমাদের সাহায্য করেছেন, আমাদের নিকিতাকে সাহায্য করেছেন, তাদের সবাইকে আমাদের নিকিতা ধন্যবাদ জানাবে এবং আমরা সোমবারে একটা সম্প্রীতি ভোজেরও ব্যবস্থা করেছি। এক্ষেত্রে প্রথমেই আমি সৌমিত্রবাবুকে ধন্যবাদ জানাবো, প্রদীপ্তকে ধন্যবাদ জানাবো, যেভাবে ওরা এগিয়ে এসছে এবং অসুস্থ নিকিতার পাশে দাঁড়িয়েছে এবং তাদের আহ্বানে অজস্র মানুষ, কিছু দেখা কিছু না দেখা, ওনারা নিকিতাকে সাহায্য করে গেছেন আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে। তাদের সবাইকে অনুরোধ করব আপনারা পারলে একবার সোমবার দিন স্কুলে চলে আসুন, নইলে আপনারা মেসেজ পাঠান এবং নিকিতাও আপনাদের সঙ্গে কথা বলতে চায়। সামনেই বিহুসহ রাজ্যে উৎসবের আবহ থাকবে, তাই আগামী 14 এপ্রিলের মধ্যে অসমে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত করার জন্য নির্বাচন কমিশনের কাছে আর্জি জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী জানান আগামী 5 মার্চ অসমে আসছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দল। 6 মার্চ দলটি বৈঠকে বসবে জেলা শাসক এবং রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে। ওই বৈঠকে 14 এপ্রিলের মধ্যে অসমে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত করার জন্য রাজ্য সরকারের কাছে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত বিশ্বগুরু, তাই প্রধানমন্ত্রীর প্রতি সমর্থন জানাতে আহ্বান জানালেন প্রাক্তন বিধায়ক দিলীপ পাল। আজ ভারতীয় মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিলের পক্ষ থেকে জানানো এক সম্বর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই আহ্বান জানিয়ে বলেন, বিজেপিতে ফিরে সবাইকে কাছে পেয়ে তিনি খুব খুশি। তিনি ভারতীয় মজদুর ট্রেড ইউনিয়ন সংগঠনের কার্যকলাপের প্রশংসা করেন। এই সভায় এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়নের উপদেষ্টা উদয় শঙ্কর গোস্বামী, ইউনিয়নের প্রদেশ সাধারণ সম্পাদক নীরেন পাল। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি শশীন্দ্র দাস, জেলা সম্পাদক অম্বর ভট্টাচার্য প্রমুখ। আপনাদের মতো সৈনিকরা যারা আছেন, মায়েরা বোনেরা, এসএনজি গ্রুপের বোনেরা বা ভাইয়েরা, আপনারা সবাই মিলে এগিয়ে যান। আমি আছি আপনাদের সাথে, থাকবো আপনাদের সাথে।
দেখুন, এই সংগঠন মূলত রাষ্ট্রবাদী চিন্তাভাবনা নিয়ে, চেতনা নিয়ে কাজ করে যাচ্ছে এবং সনাতনী ভাবনা নিয়েও। মজদুরদের স্বার্থে কাজের সত্যিকারের মানুষের অভাব আছে। খাতায় কলমে অনেক সংগঠন আছে, বড় বড় ট্রেড ইউনিয়ন আছে, কিন্তু ওরা কিভাবে কাজ করে আমরা জানি ওরা কি করেছিল। বড় বড় ট্রেড ইউনিয়ন, বড় বড় লিডার, এরা শ্রমিকদের মুখে শ্রমিকদের কথা বলে, কিন্তু কাজে নয়। আজকে যারা মজদুর ভাইয়েরা বোনেরা আছেন, তাদের কথা চিন্তা করার মতো নেতার অভাব ছিল দেশে। দেশ স্বাধীন হলো ৭৭ বছর হয়ে গেল, তার ভেতর ৫৪ বছর বন্ধুগণ একটি পরিবার, বলতে দ্বিধা নেই, নাম নিয়ে গান্ধী নেহেরু পরিবার। আজ বিজেপিতে যোগ দিলেন আশিস হালদার। 2021 সালের বিধানসভা নির্বাচনে তিনি দলের প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় দল থেকে বহিষ্কৃত হয়েছেন। লোকসভা নির্বাচনের আগে তাকে ফের বিজেপিতে নেওয়া হলো। এ নিয়ে আশিস জানান, দলের সঙ্গে তার মতান্তর হয়েছিল, কিন্তু মনান্তর হয়নি। বিজেপি অফিসে এক সভায় তাকে দলে বরণ করে নেন জেলা সভাপতি বিমলেন্দু রায়, প্রভারী অমরেশ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বিজেপিতে যোগ দিলেন কাছাড় কলেজ থেকে সদ্য অবসর নেওয়া অধ্যাপক স্বপন শুক্লবৈদ্য। তিনি লোকসভায় দলের টিকিটের দাবিদার। আজ বিজেপি অফিসে এক অনুষ্ঠানে তাকে দলে বরণ করে নেওয়া হয়। এবারে নিচ্ছি ছোট্ট একটু বিরতি, সঙ্গে থাকুন। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS অ্যাভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। তোর মেয়ের পরীক্ষা তো শেষের দিকে, এবার কি করাবি ভাবছিস? আগামীতে বোর্ডের পরীক্ষা আর ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ইচ্ছে, তাই ভাবছি এখন থেকেই একটা কম্পিউটার সেন্টারে কোচিংয়ের জন্য ভর্তি করিয়ে দেব। কিন্তু চারিদিকে যে হারে কম্পিউটার সেন্টার গজিয়ে উঠেছে, বুঝতে পারছি না কোথায় ভর্তি করাবো। ন্যাশনাল হাইওয়ে শিলচর 5-এ উইকেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট আছে তো, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন। এখানে সেবা ও CBSE বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম বোর্ডের 11 এবং 12-এর সাথে সাথে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ক্লাস 8 থেকেই ছাত্রছাত্রীদের তৈরি করে দেওয়া হয়। ওখানে পরীক্ষা এবং সার্টিফিকেটের ব্যবস্থাও আছে। তাই নাকি? কিন্তু যোগাযোগ করব কিভাবে? আমার ছেলেকে তো ভর্তি করিয়েই আসলাম। তোর মেয়েকে ভর্তি করতে আজই কল করিস 9387401842 এই নম্বরে। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার M. শান্তিকুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, USA সার্টিফাইড। এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বের করে সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ, হট ওয়াটার ইমার্শন বাথ, মাদ বাথ, থেরাপিউটিক মাসাজ, একুপ্রেশার, কাইরোপ্র্যাকটিক,
পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন। এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন। তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। ক্ষতিপূরণের দাবিতে ভারত মাতা প্রকল্পের সড়কের কাজ বন্ধ করে দিলেন কাঠিগড়ার জগদীশপুরের ভুক্তভোগীরা। চাপে পড়ে যন্ত্রপাতি নিয়ে চলে যেতে বাধ্য হন ঠিকাদারের লোকজন। স্থানে স্থানে ব্যারিকেড বসিয়ে ক্ষতিপূরণের দাবি জানাতে থাকেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, সড়ক নির্মাণের জন্য ইতিমধ্যে জরিপের কাজ সম্পন্ন হয়েছে, কিন্তু যাদের জমি বাড়ি অধিগ্রহণ করা হয়েছে ক্ষতিপূরণ না দিয়ে সড়কের কাজ শুরু করা হয়েছে। তাদের ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত সড়কের কাজ বন্ধ করার দাবি জানিয়েছেন তারা। ভারতমালা প্রকল্প যে মঞ্জুর হয়েছে, এটার লাগি আমরা এলাকাবাসী অত্যন্ত খুশি, আনন্দিত। কাজ হইতো না এটা আমরা কোনো মোটিভ নাই, কাজ হইতো, সরকারি যে গাইডলাইন আছে গাইডলাইন মতো কাম হইতো। কিন্তু আমরা দেখতে পাই আর এখানোর বরাদপ্রাপ্ত কন্ট্রাক্টর যে গত বছরও এই জগদীশপুর 3, জগদীশপুর 4, জগদীশপুর 5, জগদীশপুর লহমালি এই রেভিনিউগুলা বিলেজ 4 হঠাৎ করিয়া একদিন রাত্রে জিবি লাগাইয়া দুনো সাইডে গিয়ে আর জমিনের ক্ষেতর আইল চল সব খাটিয়া জমিগুলার ক্ষেতর বাড়া করিয়া রাখি দিছে, যেটা বনকরণ গ্যারেন্টি সিএলএ ফিলার মাসলো ফিলারে ইভেন ইলা কাটা কাটিছে, ফিলারগুলা ভাঙ্গিয়া পর্যন্ত খালো পড়ি গেছে। গরু বইস, মানুষ, ছাগল বিভিন্ন সময় ফরছইন, মানুষে টানি টুনি তুলছইন। গত বছরও মনকরণ মানুষের জমিগুলা ক্ষেত করতে পারছে না। এইবারও মোটামুটি আইয়া অনেক জায়গাত ছাড়া আছে, অনেক জায়গাত মানুষের সবজি আছে, এগুলা মোটামুটি জোর জবরদস্তি করিয়া এগুলা উঠাইয়া পুষ্করিণী মন মতো ইচ্ছা মতো মোটামুটি কন্ট্রাক্টারে তার কাম চালাই যাইতরা। মানুষে মাতিলে মানুষের তাই ধমকি হুমকি দেন। ওই যে জগদীশপুর 4 আর জগদীশপুর 5 একটা এক্সিস্টিং রাস্তা আছে, এই রাস্তা দিয়া অন্ততপক্ষে 2 জিপির, সিদ্ধেশ্বর জিপি এবং খাটিগোলা জিপির প্রায় 20,000 মানুষ চলাফেরা করেন, স্কুলও হরুতা যাতায়াত করেন। এখন ওই জায়গাটা কীরকম মনে করেন গর্ত করিয়া রাখা হয়েছে, খিতা বলে এইখানেও ড্রেন আছে। আমরা কোনোদিন শুনছি না রাস্তার উপরে ড্রেন হইতে সময় মানুষের সুবিধার্থে কাম হইতে গিয়ে মানুষের হিতে এখন হরুতা মরুতে যেতে পাত্রা না মেঘবানি ফোড়ার বাদে আমাদের মাননীয় সরকারের কাছে আমরা অনুরোধ। গতকালকে শামিম করি একটা ছেলে মেঘালয় থাকে কন্ট্রাক্টর হিসাবে, তাই নিজে ট্রেক্টর লইয়া গিয়া মনে করেন গিয়ে তার ফিসারিটা তাই জোর করে দিয়েছিলেন মাটি ফেলাইবার লাগিন। আমরা এলাকাবাসীর তরফ থেকে অনুরোধ হইল ওটাও যে আমরা যে জায়গা জমি যেগুলা গেছে, আমরা আর খার জায়গা কতটুকু গেছে আমরা সরকার থেকে এখন পর্যন্ত কোনো নোটিশ পাইছি না। আমরা গেজেট নোটিফিকেশনও দেখছি আমরা জায়গা কম বেশি হয়েছে, আমরা এগুলার কমপ্লেন দিছি, এটার কোনো হেয়ারিং হয়েছে না। যত সময় পর্যন্ত আমরা জায়গাটা আইডেন্টিফাই না হয়, আমরা জায়গা কোন মালিকর কতটুকু গেছে সরকারি নোটিশ মারফতে, অত সময় পর্যন্ত তাই ই যে হিসাবে মোটামুটি মাটি ফেলাইয়া জমিনের আইল দোল খাটিয়া লেভেলিং কতরা, এটা কোনোদিনও আর জমিনের হদিস হিসাব বার করা সম্ভব হইতো নাই। আমাদের ডিসি মহোদয় আসেন, আমাদের সিএম আসেন, আমি সবর কাছে অনুরোধ রাখবো ওই জিনিসটাও
যে আমরা অন্ততপক্ষে রাস্তা হইতে গিয়া জনসাধারণ যাতে হয়রানির শিকারটা না হইন। কন্ট্রাক্টর যে হে হইলো বারা মানুষ হে তো ওইখানে জানার কথা নাই, ওখান থেকে কয়েকজন দলাল আসুন লোকে জায়গা দেখাই দিন। আর এই সাইডও আরো বহুত ফিশারি তারা হিসিছইন আগে, আর এখন গিয়ে একজন মানুষ বাড়িত নাই, শামীম আহমদ নাম মেঘালয়ত থাকে, তার বাড়ির ফিশারি হিসিয়া মাসুস মরিয়া, তার তো পুরা বহুত টাকার ক্ষতি হয়ে গেছে। তার ফিশারি ওখানে। আপনার নাম? ইমাদুদ্দিন চৌধুরী। আমরা জগদীশপুর পার্ট 5, 4, 1, 2, 3 প্রত্যেক মানুষ এখানে জমা হয়েছে এই কারণেই যে ভারত সরকারের রাস্তাঘাট বানায় দেশের উন্নতি লাগি, দেশের উন্নতি লাগি, কিন্তু এখন দেখা যায় কোনো উন্নতি হন না। রাস্তার মাঝে দিয়া খালপাট করিয়া একটা রাস্তারে ডিসকানেক্ট করে লিছে। প্রায় 20,000 মানুষের আওয়া যাওয়া এই রাস্তা বাই দিয়া, অনেক বাক বিদণ্ডার ভিতরে দিয়া, অনেক স্ট্রাগলের ভিতরে এই রাস্তাটা হয়েছে, কিন্তু এখন দেখা যায় এটা ডিসকানেক্ট হয়ে যায় গিয়া। PMGSY টু PNGSY রাস্তা, জগদীশপুর পার্ট 5 টু জগদীশপুর পার্ট 4। আমরা চাই আর ওই জিনিসটা আর কি রাস্তাটা ডিসকানেক্ট হইতো না। সরকারের কাছে এই অনুরোধ, আমরা এই দাবি রাখি আর যাতে রাস্তাটা বহাল রাখিয়া আর জনগণের জায়গা নিছন জায়গার পয়সা দিয়া কাজটা করা লাগিয়া। রাস্তা যদি বহাল না হয় বড় ধরনের গণ আন্দোলন হইব। আমার নাম শামসুদ্দিন বড়বুইয়া। এটা একটা জগদীশপুর 4th-5ম একটা লিঙ্ক রোড। এই লিঙ্ক রোডে যথেষ্ট মানুষের যাতায়াত, বহুত সংগ্রামের মাধ্যমে রাস্তাটার লিঙ্ক মিলাইছি, লিঙ্ক মিলাইল যায় না। আজ 25-30 বছর থেকে ফাইট করা ওর। এখন দেখা যায় রাস্তাটার উপরে একটা লম্বভাবে খাল কুদিলা, কালপাট দিলে রাস্তা ওইভাবে দেই, এটাতে এইভাবে দিলা, এর মানে টানটানোর কালপাটটা দিতে আমরা রাস্তাটা মানে খাল কুদিয়া। এই ধরনের সিস্টেমটা ভারতমালার কোন ধরনের গাইডলাইনও আছে? আমরা তো ভারতমালা প্রজেক্টার গাইডলাইন অনুযায়ী কাজটা করার লাগে আমরা সরকার মহাশয়ের কাছে এটার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যাও আছেন, সবার দৃষ্টি আকর্ষণ করে। গতকাল রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজের শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্যের তীব্র সমালোচনা করল করিমগঞ্জ কংগ্রেস। আজ এক সাংবাদিক বৈঠকে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রীর কাজে ও কথায় কোনো মিল নেই। চাকরির ক্ষেত্রে বরাকের যুবক যুবতীরা বঞ্চনার শিকার। এদিন তিনি মুখ্যমন্ত্রী এবং বিজেপি সরকারের করা সমালোচনা করে কংগ্রেস সরকারের বিগত দিনের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। যদি বিজেপির নেতা যারা রয়েছেন করিমগঞ্জে বরাক উপত্যকায় এবং কালকে যারা উপস্থিত ছিলেন, তারা বলতে পারবেন না, আমি জানি তাদের সাহস নেই, কিন্তু আমরা বলছি যে বরাক উপত্যকার এই যে উনি দাবি করেছেন 97,000 চাকুরি দিয়েছেন, এর মধ্যে 200 থেকে 300-র বেশি করিমগঞ্জ, হাইলাকান্দি, কাছাড় মিলে হবে না। চ্যালেঞ্জ করছি আমরা। যদি ওনাদের ক্ষমতা আছে, সৎসাহস আছে, উনি শ্বেতপত্র প্রকাশ করুন। Let him publish the white paper that yes, my government has given this much appointment to Kashar, Karimganj and Hailakandi. পরবর্তীতে আমরা দেখলাম ওনার বক্তব্য যেটা বলেছেন যে গত পার্লামেন্ট ইলেকশনে আমি বলেছিলাম এসে, যদি করিমগঞ্জের এবং হাইলাকান্দি লোকসভা যেটা রয়েছে সেটা থেকে যদি বিজেপির প্রার্থী নির্বাচিত হয়, যদি আপনারা করেন, তাহলে উন্নয়নের বন্যা আমি বইয়ে দেব। 30 জন যুবতীকে চাকুরির প্রলোভন দিয়ে নয়াদিল্লিতে নিয়ে গিয়ে প্রতারণার খবর সম্পূর্ণ ভিত্তিহীন, এমনই জানালেন অভিযুক্ত কোম্পানি ভ্যালিউর ফ্যাবটেক্স প্রাইভেট লিমিটেড কোম্পানির রিজিয়নাল হেড উজ্জ্বল মাস্কারা। যারা কোম্পানির বিরুদ্ধে অভিযোগ এনেছেন তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি বলেন, আগামীতে তারা সংস্থাপন নিতে চাইলে কোম্পানি তাদের সহযোগিতা করবে। কাজের ক্ষেত্রে অসন্তুষ্টির জন্যই হয়তো তারা শিলচর ফিরে এসেছেন। একটু অলপ দিন আগত যি এটা নিউজ ওলাইছে আমাৰ কোম্পানীৰ বিৰুদ্ধে, সেইটো কমপ্লিটলি বেছলেছ। ইয়াৰ পৰা যিমান ছোৱালী গৈছিলে সেইটোৰ অলমষ্ট 50% তাতে কাম কৰি আছে বৰ্তমান দিল্লীত আৰু হাৰিয়ানাত। যশোদা হস্পিটেল আৰু ফৰ্টিছ হস্পিটেল, ওৱান অফ দ্য ৰেপুটেড হস্পিটেল অফ দ্য কাণ্ট্ৰি, তাতে কাম কৰি আছে। তাহাঁতৰ আমি ৰেগুলাৰ কমিউনিকেশ্যনত আছোঁ। গতকালি আমাৰ চেণ্টাৰত পুলিচ ইনভেষ্টিগেশ্যনৰ কাৰণে অনাৰেবল SP অফিচৰ পৰাও মানুহ আহিছিলে, গোটেই ইনভেষ্টিগেশ্যন কৰিছে। তেওঁ ৰিকুৱাৰ্ড যিমান ডকুমেণ্ট আছিলে আমাৰ পৰা তেওঁ খুজিছিলে, আমি তেওঁক হেণ্ডঅভাৰ কৰিছোঁ। লগতে বৰ্তমান যি কেণ্ডিডেট তাতে কাম কৰি আছে সেইটো কেণ্ডিডেটৰো আমি ডিটেইল তেওঁৰ লগত শ্বেয়াৰ কৰিছোঁ। আৰু এইটো বেটছৰ
ফাৰ্ষ্ট বেচ নহয়, ইয়াৰ আগতো বহুত কেণ্ডিডেট আমাৰ ট্ৰেইনিং চেণ্টাৰৰ পৰা ট্ৰেইনিং কৰি পেলাই বেলেগ বেলেগ হস্পিটেলত কাম কৰি আছে। য়শোদা হস্পিটেল হায়দৰাবাদত কাম কৰি আছে। সেইটোৰ ভিডিঅ' ফুটেজ, কণ্টেক্ট ডিটেইলছ আমি শ্বেয়াৰ কৰিছোঁ, আৰু যদি লাগে আমি ফাৰ্দাৰ মোৰ ডিটেইল শ্বেয়াৰ কৰিব পাৰোঁ। পুলিচ ইনভেষ্টিগেশ্যন বৰ্তমান চলি আছে। উই আৰ 100% চিয়'ৰ এণ্ড উই উইল বিলিভ হোৱাট এভাৰ জিঅ' পুলিচে ইনভেষ্টিগেশ্যন কৰি ফাইনেল ৰিজাল্ট ওলাব, সেইটোক আমি অনাৰ কৰিম। আৰু পুলিচৰ ৰিজাল্টটো চবে পাই যাব নিজে নিজে। সেইটো ইনভেষ্টিগেশ্যন কৰাত বৰ্তমান আমি হেল্প কৰি আছোঁ, আৰু ফাৰ্দাৰ যিমান হেল্প লাগে সেইটো হেল্প কৰাৰ কাৰণে আমি ৰেডি আছোঁ। গ্রামীণ সড়ক নির্মাণকে কেন্দ্র করে কাঠিগড়া লেবার পোতা জিপির চণ্ডীনগর প্রথম খণ্ড গ্রামে ক্ষোভ দেখা দিয়েছে। আজ এলাকার বাহার উদ্দিন, জয়নুল হক, আব্দুল লতিফ, বরহান উদ্দিন প্রমুখ জানান, সৈয়দপুর দ্বিতীয় খণ্ড থেকে চণ্ডীনগর প্রথম খণ্ড পর্যন্ত গ্রামীণ সড়কের কাজ অধরা। জিপির তহবিলে গত 5 বছর একাধিকবার সড়কের কাজ শুরু হলেও কাজ শেষ হয়নি। এ নিয়ে জনমনে রহস্যের দানা বাঁধছে। এদিকে অভিযুক্ত আব্দুল বাসিদ শিকদার অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, কাজ শেষ হবেই সড়কের। সৈয়দপুর পার্ট 2 আর ও বাড়িটা হইল চণ্ডীনগর পার্ট 1। এটা খাসটা ভাঙছে, এটা করছো না ও খাসটাও আমরা কোনো স্ক্রিম দেখাইছুন না। মন্টুর বাড়ি 2 বন্ধুর বাড়ি বায়া বান্দ্রহুরকি তাই কইছন রাস্তা স্ক্রিম। ওদিকে কইছন 7 লাখ, ওদিকে 7 লাখ। কয়েকদিন ঘুরে ঘুরে ইয়া তুয়া মাটি ফেলাইন, কিন্তু কোন মাটি পাওয়া যান না, এই না সেই না হইয়া আর ওলা যায় কি। এটা সব মানুষ গরিব মানুষ, তারা কোনো প্রকারে আর লাগে কোনো উচ্চবাচ্য কিছু হয় না। আর আওয়া যাওয়া বড় কষ্ট হয়, বড় কষ্টর ব্যাপার। হালিমা সাবিয়া পঞ্চায়েতের জামাই লাগি আব্দুল বাসিদ শিকদার, তাই না যা এগুত প্রটেস্ট করেন, তাই না যা মাটি ফেলাইন, তাই না যা সকলতা করেন, তাই না যা দাদাগিরি খড্ডা, তাই এই রাস্তার উপরে মাটি ফেলাইতরা তুয়া মাটি ফেলাইন, কয়েকদিন পরে পরে সেলেফ মারেন। এই 3বার কাম করাইলো, 3বারও কামর যে স্কিমও কয় না, কিচ্ছু কয় না, তুলা মাটি ফেলাইয়া আর দাদাগিরি করি যায় কি। কে দাদাগিরি করে? আব্দুল বাসিদ শিকদার, পঞ্চায়েতের জামাই। এখন আপনারা কিতা চাইন? সরকারের স্কিম আছে, সরকারি রুল মতো আমরা রাস্তাটা হয়ে গেলে আমরা কোনো অভিযোগ নাই। উবা এখন বাঙ্গিয়া গেছে কি, এখন দেখাইতাম পারবো আমরা। আর এইদিকে কুঠি মারছে, ওনার বউটো লাগাইছে না, কিচ্ছু নাই। এখন আমরা কিতা কিচ্ছু ভাই কি ভাইমু স্যার কইছেন, বউট থাকলে আমরা এগুর বউডোর রাস্তার একটা ডকুমেন্ট পাইলাম, মানে এই বউডো নাই, কিচ্ছু নাই। আর আমরা এক আম মানুষ, কিচ্ছু আর দেখতে পাইলাম না। বছরে একবার মাটি 10 গাড়ি পরে করিয়া আর বাদে জাইনকি ফেলাইয়া আমরা আটিতামও পারি না, স্কুলও যাইতা, ছাত্র স্কুলও যাইতা, বিজিয়া ফেকো লেতর বর্তর আমরা দেখি ভাই ইনো যে 120-130 পরিবার আছে, এই 120-30 পরিবার মানুষ একদম নেহাত গরিব, দিন মজুরি মানুষ, দিন রুজি করে খায়। তারা যে কেউর ওবায় যে কিছু বিয়ে করতো, ইলা কোনো তারা আত্মসমর্থন নাই। আঠার দিকেও ওলা কষ্ট মানুষের কাছ থেকে রাস্তাটা খুঁজিয়ে আনিয়াও পাওয়া তো দরিয়া আমরা বউটা লাগাইলো, তো দেখা গেল মানে এই বউটো কিতা আছে। শিলচর ন্যাশনাল হাইওয়েতে অধরা অডিটোরিয়াম নিয়ে এলাকার জনমনে রহস্যের দানা বাঁধতে শুরু হয়েছে। শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতার হাত ধরে 2013-14 অর্থ বছরে 47,70,000 টাকা পেয়ে অডিটোরিয়ামটি শিলান্যাস হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত কাজ শেষ হয়নি। জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে অডিটোরিয়ামটি। এ নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠতে শুরু হয়েছে। বরাদ্দকৃত অর্থ কোথায় গেল, এমন প্রশ্ন উকি মারছে জনমনে। নিউ শিলচর এলাকায় একটি অডিটোরিয়াম গড়ে উঠুক, এটা দীর্ঘদিনের দাবি। আমার জানা মতো 1976 সাল থেকে যেদিন নিউ শিলচর ছাত্র যুব উন্নয়ন সংস্থা তৈরি হয়েছিল, তখনও এই অঞ্চল পৌরসভার অন্তর্ভুক্ত হয়নি। তখন থেকেই এই দাবি উত্থাপিত হয়ে আসছে। পরবর্তীকালে সুস্মিতা দেব যখন সাংসদ, তমালকান্তি বণিক পৌরসভার চেয়ারম্যান,
তখন আমরা দেখলাম চিত্তরঞ্জন এভিনিউতে যে বাজার আছে সেই বাজারের পাশে 5 কাঠা জমিতে একটা অডিটোরিয়াম নির্মাণের কাজ শুরু হয়েছে। 2013-14 ফিনান্সিয়াল ইয়ারে আসাম স্টেট ফিনান্স কমিশন 47 লক্ষ টাকা এই অডিটোরিয়াম তৈরির জন্য অনুমোদন দিয়েছে। কর্কট রোগে আক্রান্ত 36 জনকে 5,40,000 টাকার সিএম রিলিফ ফান্ডের চেক প্রদান কাচিগড়ায়। আজ স্থানীয় সার্কেল অফিসের প্রেক্ষাগৃহে সুবিধাপ্রাপকদের হাতে চেক তুলে দেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। এলাকার আর কেউ এমন রোগে আক্রান্ত থাকলে যাবতীয় তথ্য তার হাতে তুলে দেওয়ার আহ্বান জানান বিধায়ক খলিল উদ্দিন। জানান, মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে কর্কট রোগে আক্রান্তদের আর্থিক সাহায্য করা হয়। আজকে মাননীয় এমএলএ স্যারের তত্ত্বাবধানে আজকে কাটিগড়া রেভিনিউ সার্কেলে 36 জন বেনিফিশিয়ারিকে চিফ মিনিস্টার্স রিলিফ ফান্ড থেকে যারা কর্কট রোগে আক্রান্ত ওদেরকে চেক দিয়ে ওদেরকে সাহায্য করা হয়েছে। তো টোটাল ছিলেন 36 বেনিফিশিয়ারি। এই 36 জনের মধ্যে আজকে চেক কালেক্ট করেছেন 20 জনে, আর বাকি 16 জন ওরা আমাদের অফিসে এসে কালেক্ট করতে পারবে, বা ওদের যদি কোনো অসুবিধা থাকে আমাদেরকে জানাতে আমরা করার চেষ্টা করব। আজকে আমরা প্রায় 36 জন সিএম রিলিফ ফান্ডের চেক দেওয়া হয়েছে বেনিফিশিয়ারি। সেই কারণে আমরা এখানে অ্যাকচুয়ালি সার্কেল অফিসে থাকার কথা আসলে বিশেষ সুযোগিতা বড়বাবু আসেন এবং বিশাল সরকারও আসেন। এখানে আমরা এই বেনিফিশিয়ারি আতঙ্ক 20 জনকে আজকে দেওয়া হয়েছে, আর বাকি সার্কেল অফিসে থাকবো। প্রত্যেক বেনিফিশিয়ারি তার যোগাযোগ করিয়ে সার্কেল অফিসে কালেকশন করবো অটোমেটিক চেক। আর আমরা জানি আমাদের সমষ্টির মধ্যে এবং আমাদের বরাবর বিভিন্ন জায়গায় ক্যান্সার রোগী অনেক বেশি। সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রীর আমরাও রিকোয়েস্ট করি এবং আমরা যে ডকুমেন্ট যেটা দেবো ডকুমেন্টটা আমরা সিএম অফিসে জমা করি। পরবর্তী এটা সিএম অফিস থেকে তাই প্রত্যেক 1 মাস 2 মাস পরে পরে কিছু এই রিলিফ ফান্ড থেকে কিছু অ্যামাউন্ট দেবো হয়। তা আবার পরে সার্কুল অফিসে যাওয়ার পরে আমরা বেনিফিশিয়ারির ফোন অফিসিয়াল লাইনে করিয়া রেজিস্ট্রি করার পরে এখানে বেনিফিশিয়ারি আওয়ার পরে আমরা চেকটা তারা তুলে দেবো। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। অসমে 11 আসনে বিজেপির প্রার্থী তালিকা ঘোষিত। শিলচরে পরিমল শুক্লবৈদ্য এবং করিমগঞ্জে কৃপানাথ মালা। রাজ্য পর্যায়ের খেল মহারণের সূচনা শিলচরে। ব্রেন টিউমার অপারেশন করিয়ে সুস্থভাবে বাড়ি ফিরল চন্দ্রনাথপুরের 6 বছরের নিকিতা। 14 এপ্রিলের মধ্যে অসমের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত করার আর্জি মুখ্যমন্ত্রীর। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।